জীবন অনেকটাই নদীর মতো প্রবাহমান, বাকপথে পূর্ণ আর প্রতিনিয়ত পরিবর্তনশীল, কখনো শান্ত কখনো স্রোতস্বী। এই জীবনের যাত্রাপথে আমরা নানা রকম মানুষের সংস্পর্শে আসি। কেউ আমাদের আলোকিত করে তোলে, আবার কেউ অন্ধকারে ডুবিয়ে দেয়। একজন ভুল মানুষ কখনো শুধু সময় নষ্ট করে না, সে আপনার আত্মবিশ্বাস, স্বপ্ন, সম্ভাবনা, এমনকি জীবনের পথই পাল্টে দিতে পারে। আরও একবার স্বাগত ফিয়াদা টকারে। যে কথাটি বলছিলাম, ভুল মানুষ, এই ভুল মানুষ থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আসুন একটু জেনে নেই এই ধরনের মানুষ আসলে কারা। কমপক্ষে 8 ধরনের মানুষ পাবেন যাদের উপস্থিতি আপনার জীবন ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 1, নেগেটিভ মানসিকতার মানুষ। এই মানুষগুলো সবসময় সব কিছুর খারাপ দিকটাই আগে দেখে। আপনি যদি নতুন কিছু শুরু করতে যান, তারা বলবে এটা তুই পারবি না, এত সহজ হলে সবাই করত, ভুল করবি। তারা আশার আলো না দেখিয়ে ভয় দেখায়, স্বপ্ন না জাগিয়ে সন্দেহ জাগায়। ধীরে ধীরে আপনি নিজেও বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি পারবেন না। এভাবেই আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাহলে কি করবেন? এই মানুষদের থেকে দূরে থাকুন। নিজেকে এমন মানুষের মাঝে রাখুন যারা আপনাকে উৎসাহ দেয়, সমালোচনা নয়, সমর্থন করে। নাম্বার 2, ঈর্ষাকাতর ও প্রতিযোগিতামূলক মানুষ। তারা কখনোই চায় না আপনি এগিয়ে যান। আপনি একটু সফল হলেই তারা ছোট করে দেখাবে, পেছন থেকে কথা বলবে, আপনাকে হিংসা করবে, এমনকি কখনো কখনো আপনাকে ফাঁদেও ফেলতে পারে যেন আপনি ফেইলর বা ব্যর্থ হন। তাহলে কি করবেন? আপনার সফলতা কারো সহ্য হচ্ছে না, বুঝে নিন তারা আপনার ভালো চায় না। এমন মানুষদের সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার করা থেকে দূরে থাকবেন, নীরবে এগিয়ে যাবেন। নাম্বার 3, মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতক মানুষ। বিশ্বাস এমন এক জিনিস যা গড়ে তুলতে সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্তেই যথেষ্ট। একজন মিথ্যাবাদী মানুষ আপনার বিশ্বাস নিয়ে খেলতে পারে। তারা আপনাকে ঠকাতে পারে, এমনকি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল পথে পরিচালিত করতে পারে। কি করবেন? সতর্ক থাকুন। যারা বারবার মিথ্যা বলে, বিশ্বাস ভঙ্গ করে, তাদের দ্বিতীয় সুযোগ দেওয়ার কোনো দরকার নেই। নাম্বার 4, সব জানতা ও অবজ্ঞাপূর্ণ মানুষ। এদের মনে হয় শুধু তারাই সব জানে। আপনি কিছু বলতে গেলে তারা আপনাকে থামিয়ে দেয় বা বলে তুমি কিছুই বোঝো না। আপনার আইডিয়াগুলোর দাম দেয় না, বারবার হেয় করে। ফলে আপনি নিজের মেধা বা চিন্তাধারার ওপর সন্দেহ করতে শুরু করেন। তাহলে আপনার করণীয়, নিজের আত্মমর্যাদা বজায় রাখুন। সবসময় এমন মানুষের কাছে থাকুন যারা শোনে, বোঝে এবং আপনার সম্মান করে। নাম্বার 5, সুবিধাবাদী ও শোষণকারী মানুষ। তারা তখনই আপনার পাশে থাকে যখন তাদের প্রয়োজন। যখন আপনি বিপদে পড়বেন, তারা উধাও হয়ে যাবে। আবার যখন আপনি কিছু পেয়ে যান, তখন তারা এসে ভাগ বসাতে চায়। তারা সম্পর্ক গড়ে তোলে নিজের স্বার্থে। এমন মানুষের জন্য আপনি হয়তো নিজের সর্বস্ব দিয়েও কিছু পাবেন না। তাহলে আপনার কি করতে হবে? চেনার চেষ্টা করুন কে কেবল উপকার নিতে আসে আর কে সত্যি আপনার পাশে দাঁড়ায়। সম্পর্ক হোক পারস্পরিক, একতরফা নয়। নাম্বার 6, সবসময় অভিযোগ করা ও নালিশকারী মানুষ। তারা সবসময় কি করে জানেন? অভিযোগ করে। জীবন খারাপ, চাকরি খারাপ, মানুষ খারাপ। তাদের সঙ্গে বেশি সময় কাটালে আপনার মনও ভারাক্রান্ত হয়ে পড়বে। আশেপাশের সব কিছুকে নেতিবাচকভাবে দেখা শুরু করবেন। তাহলে আপনার কি করতে হবে? নিজেকে ইতিবাচক পরিবেশে রাখুন। সমস্যা হোক, সমাধান খুঁজুন। অভিযোগ নয়, চেষ্টাই জীবনের চালিকা শক্তি। নাম্বার 7, আত্মকেন্দ্রিক মানুষ। তারা শুধু নিজের কথাই ভাবে। আপনি যাই বলুন না কেন, তারা নিজের গল্প বলবে। আপনার কষ্ট তারা বুঝবে না, আপনার সফলতা তারা সহ্য করতে পারবে না। সবসময় তারা চায় আপনি তাদের জন্য কাজ করেন, তাদের প্রশংসা করেন। তারা আপনার স্বপ্ন বা অনুভূতির কদর করে না। কি করবেন? নিজের সম্মান বজায় রাখুন। যারা আপনাকে সম্মান দেয় না, তাদের জন্য সময় নষ্ট করবেন না। নাম্বার 8, ভণ্ড ধার্মিক বা মুখোশধারী নৈতিকতাবাদী। এরা বাইরে থেকে সাধু সাজে, কিন্তু ভেতরে ভীষণ ঈর্ষাকাতর বা দ্বিমুখী। তাদের মুখে সদা নীতি নৈতিকতার কথা, কিন্তু বাস্তবে তারা এক একজন ছলনাবাজ। তারা সম্পর্কেও ফাঁক রাখে, অন্যকে ছোট করে নিজে বড় হতে চায়। এক্ষেত্রে আপনার করণীয় মুখের কথা নয়,
কাজ দেখুন, মানুষকে বিচার করুন তাদের আচরণে, কথায় নয়। পরিশেষে বলতে চাই, আপনার সময়, মন, বিশ্বাস এইগুলো অমূল্য। ভুল মানুষের কাছে যদি এগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি শুধু দুঃখ পাবেন না, আপনার জীবন থমকে যাবে, অনেক স্বপ্ন অপূর্ণ থাকবে, অনেক সম্ভাবনা নিঃশেষ হবে। জীবনে যেসব মানুষ আপনার মনোবল ভাঙে, আপনাকে ছোট করে, আপনার স্বপ্নে আঘাত করে, তাদের থেকে দূরে থাকা কোনো অহংকার নয়, বরং আপনার বাঁচার কৌশল। যাদের সঙ্গে আপনি সময় কাটান তারাই গড়ে তোলে আপনার ভবিষ্যৎ। তাই সঙ্গ বেছে নিন, কারণ ভুল সঙ্গ কখনো সঠিক ভবিষ্যৎ তৈরি করতে পারে না। 3টি কথা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। 1 হচ্ছে যে সবাই আপনার ভালো চায় না। 2, সবাই বন্ধু হয় না, কেউ কেউ ছদ্মবেশী শত্রু। 3, আপনার জীবন আপনাকেই পাহারা দিতে হবে। আপনি যদি নিজেকে ভালোবাসেন তবে নিজেকে সঠিক মানুষের মাঝে রাখুন। জীবন তো একটাই, ভুল মানুষদের হাতে তাকে নষ্ট হতে দেবেন না। তাই অমূল্য এই জীবনকে যদি সুন্দর করতে চান, ভুল মানুষ নয়, সঠিক মানুষ খুঁজে বের করার চেষ্টা করবেন এবং মানুষ চিনতে শিখবেন। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।